মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন। শীত চলে যাবার আগে মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এতটাই ভালো লাগে খেতে। এই রান্নাটার জন্য আমি এখানে ৬ পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে এই রান্নার জন্য একটা স্পেশাল মশলা রেডি করে নেব। এর জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব ১ চামচ আস্ত ধনিয়া, ১ চামচ আস্ত জিরা, নিয়ে নেব ১ চামচ সরিষা, আর নিয়ে নেব বেশ কিছুটা গোলমরিচ, নিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ, আর নিয়ে নেব বেশ কিছুটা রসুনের কোয়া। এবার দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব বেশ কিছুটা ধনিয়া পাতা। এই রান্নাতে ধনিয়া পাতার ফ্লেভারটাই দুর্দান্ত লাগে। অল্প একটু জল দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নেব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কয়েক পিস মাছ তেলের মধ্যে দিয়ে দেব। এখন মাছগুলোকে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একে একে উঠিয়ে নেব। অবশিষ্ট মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব ১ টুকরো দারচিনি আর ২টা এলাচ। রান্নার কালারটা সুন্দর হওয়ার জন্য চুলার আঁচটা লোতে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা। এবার সব মশলাগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো। শীত ছাড়াও ধনেপাতা দিয়ে এই রান্নাটা করা যাবে, তবে শীতের ধনেপাতার ফ্লেভারটাই কিন্তু আলাদা। তাই শীতের সময়ে এই রান্নাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। এবার আবারও খুব ভালো করে কষাতে থাকবো। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এখন ঝোলটা ফুটে উঠলেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মশলা পেস্টের সাথে আমি যেহেতু লবণটা দিয়েছিলাম, এই রান্নাতে পরবর্তীতে আর লবণ ব্যবহারের প্রয়োজন হয়নি। এখন মাছগুলোকে একটু ঝোলের সাথে নাড়াচাড়া করে দেব। মাছের ঝোলটা কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়া। এবার আবারও কিছুক্ষণ এটাকে জাল করে নেব। কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। নামানোর আগে অল্প একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা মাছের ঝোলের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর বাড়িতে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।